नहीं किया। আগে হুজুর, আপনি আপনি আমাকে চেনেন না? আমি আমি রামানন্দ। Shut up, bloody bastard! You rascal! হ্যাঁ, এই রামানন্দকে কিছু করতে পারবেন না হুজুর। What? साला काला आदमी कुत्तार बच्चा। এই জন্যই তো আপনাদের সাথে আমি আত্মীয়তা করেছি। আমি তোমাকে চাবুক মারিয়া সোজা করিয়া দেব। না 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 না, পারবেন না স্যার, পারবেন না। আমি আমি হচ্ছি আপনাদের পিটার সাহেবের আত্মীয়, কিছুই করতে পারবেন না। What, Peter? স্যার, আমার পিসি, বিধবা পিসি, মানে আমার বাবার বোন, এই পিটার সাহেবের সাথে। What, পিসি? কনরেল? আমার পিসির সাথে ওই পিটার সাহেবের বিয়া। বিয়া? What বিয়া? শাদী? ওই একটা পিসিকে পিটার সাহেবের সাথে বিয়ে দিয়ে আমি সরকারি চাকরি পেয়েছি স্যার। তাই তো বললাম, আপনি আপনি আমায় কিছুই করতে পারবেন না স্যার, কিছুই করতে পারবেন না। What nonsense? Oh, Sundari! Beautiful, beautiful! সাহেব, ওটা আকাল হাড়ির বউ, ওর দিকে তাকাবেন না। What? Akal Hari? হ্যাঁ, Oh, how funny! उसको हमें चाहिए। রামানন্দ, কি দেখছো তুমি? ব্রিটিশের পাচাটা কুত্তা। What? বিপ্লব, হুঁশ করে কথা বলবে কিন্তু, বলে দিচ্ছে। হ্যাঁ Who are you? হুজুর, ওরাই ওরাই তো দেশ স্বাধীন করবে। What nonsense! সাবধান, সাবধান ব্রিটিশ বানিয়ে ইংরেজ, গায়ের চোট দেখাবে না বলে দিচ্ছি। ये साला काला आदमी कुत्ते बच्चा! তোমার সাহেব, আমি যদি এখানে তোমাকে খালাস করে দিই, তোমাকে বাঁচাবার কেউ নেই। কি ভেবেছো, কি ভেবেছো তোমরা? আমরা কি মানুষ নই? আমাদের ঘরের মা বোনদের ইজ্জত নিয়ে তুমি খেলা করবে? वो लड़की हमें चाहिए। শোনো, শোনো তোমার সাহেব,
ও আমাদের ঘরে বউ, ও আকালহারির বউ। ছোট টাকা লাগে আমি দেব, ও লড়কি हमें चाहिए। তুমি যদি আমার সাথ দাও তোমার চাকরি भी पक्का। লোভ দেখিও না, লোভ দেখিও না টমাস সাহেব। আমি ভারত মায়ের নামে শপথ করে বলছি, বাংলা, বিহার, উড়িষ্যা আর সমুদ্র হিমাচলের কোটি কোটি মানুষ তার স্বরে চিৎকার করে বলছে, ব্রিটিশ বেনিয়া, ইংরেজ ভারত ছাড়ো। You bloody bastard Indian, हमें भारत छोड़ना पड़ेगा। তোমরা আমাদেরকে তাড়াবে, you bloody Indian। চোখে থাকো। আমাদের দেশে এসে আমাদের উপরে নেবো। আকাল, আকাল তুমি আমার কথা শোনো, থামো থামো, তুমি আমার কথা শোনো। এটাই তোমাদের ভুল বিপ্লব দা, তোমার আমি একা পেয়েছিলাম, ওকে ওকে ছেড়ে দেওয়াটাই ভুল হলো। এই ফাঁকা জায়গায় একা পেয়ে ওকে শেষ করে দিলে ভালো হতো। মাথা গরম করো না, মাথা গরম করো না আকাল, এখন যুদ্ধের সময় নয়। দেখেছো তো বিপ্লব দা, তোমার জন্য পালিয়ে গেল, ও কিন্তু এক্ষুনি পিটার সাহেবকে নিয়ে আবার এখানে আসবে। আজ যা করলো ওরা আমার সঙ্গে, এরকম তো সবসময় ওরা করে। আজ আমার সঙ্গে করেছে, কালকে অন্য লোকের সঙ্গে করবে। আমি ঠিক ওদের ভাগে পেয়েছিলাম, ওই বিপ্লব আছে না, ওই বিপ্লবী ওদের ছেড়ে দিল। বিপ্লব ছেড়ে দিল কেন? বাচ্চারা ছাগল চলাচ্ছিল, কিন্তু সাহেবরা কুকুর লাগিয়ে দিল। কি বললে বৌমা? কুকুর লেলিয়ে দিয়েছিল। শুধু তাই নয় বৌমা, ওরা যে কি অত্যাচার করেছে সেটা আমি ছাড়া আর কেউ ভালো জানে না। আমি সব জানি মা। একদিন টমাসের বাবা জঙ্গলে ঘুরতে বেরিয়েছিল, হঠাৎ জঙ্গল থেকে একটা কেউটে সাপ বেরোলো। তারপরে সেই টমাস পকেট থেকে পিস্তল বের করে তিনটা গুলি করলো, কিন্তু একটা গুলিও সাপের গায়ে লাগলো না। সাহেব তখন ভয়তে সেই চণ্ডীহারিকে ডাকতে লাগলো, চণ্ডী চণ্ডী আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। জানো বৌমা, আমার চণ্ডী ছুটে গিয়ে সেই সাপটাকে ধরে কপা ঘুরিয়ে। ইতিমধ্যে সেই মেম সাহেব ডাল কুত্তা ছেড়ে দিল শীষ দিয়ে। সেই কুকুরটা সেই সাপটাকে আক্রমণ না করে আমার দাদাকে আক্রমণ করলো। জানো বৌমা, আমার খোকা তখন গিয়ে সেই কুকুরের টুটিটা চিপে ধরলো। একদিকে কুকুরের টুটি আর একদিকে সাপ। তখন চিৎকার করে বলল, সাহেব তোমার কুকুরটা ধরো, নাহলে আমাকে মেরে ফেলবে। তখন আমার দাদা সেই কুকুরটিকে টুটি চিপে মেরে ফেলেছিল। সাহেব এই দৃশ্য দেখে কোথায় আমার দাদাকে পুরস্কৃত করবে, তিনি তা না করে পকেট থেকে তিনি পিস্তল বের করে আমার দাদার বুকে তিনটে গুলি করলো। আমার দাদা মরে গেছে। এরপরও টমাসকে তোমার হাতে পেয়ে ছেড়ে দিলে? ছাড়তাম না গো, ছাড়তাম না। ওই বিপ্লব, ওর জন্যই আমি ছেড়ে দিলাম। আর তাছাড়া আমি তো তীর্থলোকটা নিয়ে যাইনি গো। শোনো, ওদের অত্যাচার সহ্য করা যায় না, এর একটা বিরোধ করতেই হবে। শোনো, বিপ্লব আজ সবাইকে আসতে বলেছে, আর ওই বরেন গোসাইও তিনিও আসবেন। আজ আমাদের তৈরি থাকতে হবে, ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে আমাদের একজোট হয়ে লড়তে হবে। শোনো বাবা, তোমাকে একটা কথা বলছি, হয় মারো না হয় মরো, এই নীতি নিয়ে চলতে হবে।
মা, আমরা পিছিয়ে থাকবো না। আমাদের ঘরে যা আছে, খুন্তি লাঠি লাঠা যা আছে সব নিয়ে আমরা লড়াই করব। তুমি ঠিক বলেছো বৌমা, ওরা আমার এক ছেলেকে কেড়ে নিয়েছে, আমি আমার আর এক ছেলেকে এগিয়ে দেব। সত্যি সারা ভারতে আর সমুদ্রে হিমাচলের কোটি কোটি মানুষ তারস্বরে চিৎকার করে বলছে, বেনিয়া ইংরেজ, ভারত ছাড়ো। একদম তুই ঠিক কথা বলেছিস বাবা। আমাকে তো আমার বাঁচা বাবা, আমার বাঁচা, আমার বাঁচা। ওই ইংরেজ সমস্যায় আমার মেয়ে ফেলে, আমাকে বাঁচা বাবা, আমার বাঁচা। কেন কেন ও তোমাকে মারবে কেন? এখানে নাটক করো না, নিজের যদি ভালো চাও এখান থেকে বেরিয়ে যাও। ইংরেজদের পাঁচটা কুকুর, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। ও কথা বলো না মা জননী, ও কথা তুমি আমার বলো না মা জননী। রামানন্দ, তুমি এই বাড়িতে কেন এসেছো একটু বলবে বাবা? মা, মা গো, ও মা। তোমার সঙ্গে উনি ছিল, সেদিনকে দাঁত বাড়তে হাসছিল, উনাকে দিয়ে দিও একদম। তাই নাকি? ইংরেজের আত্মীয়? মা, দাউটা দাও দেখি। তোমরা শুধু হাত পাটিয়া টঙ্কা লইতে পারো। আমি ওদের মিটিং এ কাউকে পাইনি। আপনি বিশ্বাস করুন স্যার, আকাল আলীর বাড়িতে কেউ ছিল না। শাট ব্লাডি বাস্টার্ড! আমার কাছে খবর আছে আকালহারির বাড়িতে ওরা মিটিং করিয়াছে। আমার আত্মীয়কে ওরা বেঁধে মারিয়াছে। আপনি জেনে দেখবেন হুজুর, আমি কয়েকজন সিপাই নিয়ে ওখানে আমি গিয়েছিলাম। কালা আপনি কুত্তার বাচ্চা। আমার আত্মীয় কি মিথ্যা কথা বলিয়াছে? কই কাউকে লাজক নাই আছো? হুজুর, হুজুর, মাই বাপ, আমি সত্যি কথা বলছি, আমাকে ছেড়ে দিন। শালার কুত্তার বাচ্চা! ওয়াও অফিসার, তুমি তাহলে ওহাবের দলে নাম লিখিয়ে আছো? না হুজুর, না হুজুর, আপনারা হলো কি আমার মাই বাপ। ঝুট বলিতেছ। তাহা হইলে আকালহারিকে অ্যারেস্ট করিয়া উহার বউকে এখানে ধরিয়া আনিতে পারিলে না কেন? ওই মাঝখানে পড়িয়া আমার আত্মীয় মার খাইয়া গেল, তুমি কি খোড়া ঘাস কাটিতেছিলা? হুজুর, হুজুর, আমি যখন যাই ওরা কেউ ছিল না। বটে, তাহা হইলে কি ওরা অন্য কোথাও মিটিং করিয়াছে? বাবা, তোমাকে আমি কথা দিয়েছিলাম, ওই আকালহারির বউকে আমি তোমাকে উপহার দিব। সুরের বাচ্চা, তোমরা তা কোনোদিন পারবো না। হুজুর, হুজুর, আমি গিয়ে দেখে আসলাম। হ্যাঁ অফিসার, তুমি এখন যাইতে পারো। ও শালা কুত্তার বাচ্চার উপর আমাদের একটু নজর রাখিতে হইবে। হ্যাঁ পিটার সাহেব, আমি জানে ও শালা গদ্দার আদমি আছে। তেমনি হইলে উহাকে গুলি করিয়া খতম করিতে হইবে। তুমি ঠিক বলিয়াছ, তুমি আমার সাথে আসো। মাথা গরম করতে নেই, সবসময় মাথা ঠান্ডা রাখতে হয়। আরে মাস্টারটা তো সেই রকমই নির্দেশ।
সেদিন আমি তৈরি ছিলাম দাদা। তুমি যদি আমাকে ব্যাগরা না দিতে তাহলে ওই টমাসের সাহস ছিল না ওই বরেন বসাকের বোনকে তুলে নিয়ে যেতে। শোনো শোনো, আরে নেতৃত্ব দিতে গেলে কোনো হুটহাট সিদ্ধান্ত নেওয়া যায় না। মাস্টারদা বলেছেন তিনি না আসা পর্যন্ত সব ঠিকঠাক করতে। তুমি যতই বলো দাদা, তুমি যদি সেদিন না আসতে তাহলে টমাসের মাথাটা আমি ভুল করতে আকাল, ভুল করতে। যদি একটা ইংরেজকে মারতে, পরবর্তীতে ওরা আরো আরো ভাবে তৈরি হতো। এখন পরিবেশ ঠান্ডা আছে। বন্দে মাতরম। বন্দে মাতরম। এইসব তোমরা শুনেছ তো? তোমাদের একটা গোপন কিছু বলার জন্যই আজকে আমি এখানে ডেকেছি। ওই টমাস আমার একমাত্র বোনকে তুলে নিয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে তাই বলুন দাদা। মাস্টারদার অনুপস্থিতিতে আজকের নেতৃত্ব দেওয়ার জন্য আমি বিপ্লবদার নাম প্রস্তাব করলাম। আমি এই প্রস্তাব সমর্থন করছি। আমি আসছি দাদা। বন্দে মাতরম। বন্দে মাতরম। বরেন্দ্রার কথা মতো, হ্যাঁ বরেন্দ্রার কথা মতো আমাকে কিছু বলতে বলা হয়েছে, তাই আমি বলছি, ভাই সব ইংরেজরা এই ভারতের মাটিতে এসেছিল ব্যবসা করবার জন্য। তারপর ওরা নীল চাষ করতে বাধ্য করিয়েছে। এরপর আমাদের মা বোনদের দিকে হাত বাড়িয়েছে। আজ ওরা বরেন গোসাই বোনকে তুলে নিয়ে গেছে। এদিকে মাস্টার দাও নেই। তাই যা সিদ্ধান্ত নেওয়ার আমাদেরকে সকলে মিলে নিতে হবে। দাদা আমি বলছিলাম কি, তুমি চুপ করো না। আকাল, আরে ওকে বলতে দাও না। বলো সতী, তুমি কি বলতে চাইছো? দাদা আপনি গুরুজন, তবু আপনাকে বলছি আমি, সারা ভারতে একটা যুদ্ধ রব। বাংলা, বিহার, উড়িষ্যা সবাই বিদ্রোহ করছে। এই মুহূর্তে আমাদের চুপ করাটা শোভা পায় না। আচ্ছা, তাহলে তুমি কি বলতে চাও একটু ভালো করে গুছিয়ে বলো, আমরা শুনি। মালমাটি সব রেডি আছে তো দাদা? হ্যাঁ, সব রেডি। এটাই তো চাই। হাত পা গুটিয়ে বসে থাকা আমি পছন্দ করি না। আমার মা বলেছে, হয় মারো না হয় মরো। হ্যাঁ সতী, তোমার মতই আমাদের মত। তোমাকে ভরসা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। মেলাও হাত। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে। শোনো লড়কি, তোমার দাদা বরেন গোসাই কোথায় আছে ভালোই বলে দাও। আহা সুন্দরী, তোমাকে আমরা ছাড়িয়া দিব। তুমি উহাদের কথা আমাদের বলিয়া দাও। তুমি কি সত্যি কথা বলিবে নাকি? তোমার উহার বাঁধনটা খুলিয়া দাও। আমি দেখিতে চাহে উহার রূপ যৌবন কেমন আছে। You bloody bastard! সুন্দরী, তুমি বলিয়া দাও বরেন গোসাই কোথায় আছে, তুমি শান্তি করিয়া বলিয়া দাও। তোমরা যত পারো আমায় অত্যাচার করো, আমি জানি না, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি জানি না। পিতা,
উহাকে যুদ্ধ করিতে হইলে চুলগুলো কাটিয়া দাও। তুমি তুমি ঠিক বলিয়াছো, ঠিক বলিয়াছো। না 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 কেন সুন্দরী, তোমার চুলগুলা কাটিয়া দিব। তোমার ওই রূপ যৌবন আমাকে পাগল করিতেছে সুন্দরী। তুমি সত্যি কথা না বলিলে তোমার ইজ্জত আমরা লুকিয়া নিব। তোমাদের কি কোনো দয়া মায়া নেই? আমি তো বলছি দাদা কোথায় আছে আমি জানি না। তুমি জানো না সুন্দরী, তোমাকে আমরা বাবা, ও বাবা, খাবার এনেছি। তুই বেশ বাবা, আমি হাতের কাজটা সেরে আসছি। Who is he? Akal Hari. Quick, hurry up, quick. Akal Hari. দেশ স্বাধীন করিবে ব্লাডি ইন্ডিয়ান। স্বাধীন করিবে, কুইক। বাবা, 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 তোমার কি হলো বাবা? কথা বলো বাবা, কথা বলো। মা, মা, মা। Hey.
তোমরা সব তৈরি তো? বিপ্লব দা রেডি? ঠিক আছে। আকালহারি Oh my God! নমস্কার। আজ আমরা এখানে সমবেত হয়েছি কেন আপনারা জানেন? আপনারা আজ এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্য করে তুলবেন। আজ এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাননীয় যজ্ঞেশ্বর ভৌমিক মহাশয়। আমি এই প্রস্তাবকে সর্বান্তকরণে সমর্থন করছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই সভার সভাপতি। বন্ধুগণ, আজকে আমাদের এই মহতী অনুষ্ঠান আমরা শুরু করছি। এই অনুষ্ঠানে স্বাধীনতা আন্দোলনে রক্তবীর যে রক্তদান করেছে যিনি, তার স্ত্রী সতী আমাদের এই অনুষ্ঠানের পতাকা উত্তোলন করবেন। সতীকে পতাকা উত্তোলনে করার জন্য অনুরোধ করা হচ্ছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। স্বাধীনতা দিবস। জয় হিন্দ, জয় হিন্দ। আজকে এই অনুষ্ঠানের প্রধান বক্তা দেশ বরেণ্য নেতা স্বাধীনতা সংগ্রামী বিপ্লব বাবু। নমস্কার। আজ অনেক রক্ত ঝরিয়ে অনেক মৃত্যুর বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আজ আমাদের আনন্দের দিন। যারা দেশের জন্য মৃত্যুবরণ করেছে, রক্ত দিয়েছে, তাদের শ্রদ্ধা জানিয়ে, তাদের স্মরণ করে আজ আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। বন্দে মাতরম, বন্দে মাতরম। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আরেক বিপ্লবী, নূর মোহাম্মদ খাঁ। উনি শুধু বলুন।
বসো। আমাদের জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রচেষ্টায় ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর আমরা স্বাধীনতা পেয়েছি। এই যে আমাদের বিপ্লব, এবং আমরা সকলের প্রচেষ্টায়, যেরকম শহীদ ক্ষুদিরাম বোস, বিনয় বাদল দীনেশ, সকলের প্রচেষ্টায় আমরা আজ ভারতবর্ষ স্বাধীন করতে পেরেছি। আমাদের বরেন গোসাই এবং তার বোন, আমি আর বলতে পারছি না, বন্দে মাতরম, বন্দে মাতরম। এখন আপনাদের সামনে নৃত্য পরিবেশন করবে সৃজা বিশ্বাস। Thank you.